নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের কৃষি ও মাছ চাষ চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে গম কিভাবে বুনতে হবে, কতটুকু সার প্রয়োগ করতে হবে, কিভাবে রোপণ করলে ভালো ফলন পাওয়া যাবে, মই দেওয়া, সবকিছু নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। সেই ভিডিওতে আপনারা বেশ সাড়া দিয়েছেন। তো এখন আমি দেখাচ্ছি যে গম বোনা হয়েছিল। দেখুন জমিতে কত সুন্দর, আজ প্রায় 1 মাস পর ভিডিওটা আমি দিতে চলেছি। এই জমিগুলোতে কিন্তু সবগুলোতেই সেচ দেওয়া হয়েছে এবং যে হার্বিসাইড, গমের কোন কোন হার্বিসাইড আপনারা ব্যবহার করলে ঘাস একদমই নির্মূল হবে গমের জমি থেকে, সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকে আলোচনা করব আমি আমার এই ভিডিওতে। তো চ্যানেলে যেসব নতুন দর্শক রয়েছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে সময় মতো পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা দেখুন, এখানে বিস্তারিত 5 থেকে 6 বিঘা জমিতে কিন্তু গম চাষ করা হয়েছে। আজকে মোটামুটি গম বোনা থেকে পুরো 1 মাস বয়স হলো গমের। দেখুন কত সুন্দর হয়েছে এবং এর পরিচর্যাও কিন্তু খুব সুন্দরভাবে করা হচ্ছে এবং করা হবে। তো বন্ধুরা, অনেকেই নতুন চাষি রয়েছেন যাদের কিন্তু গম তারা কোনোদিনই চাষ করেনি, এবং যারা চাষ করতে ইচ্ছুক, যাতে চাষে আসলে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়, বিস্তারিত নিয়েই কিন্তু আমি ভিডিওতে সবসময় বলে থাকি। তো আজকে আমার আলোচনা থাকবে গমের জমি আমরা কি করে আগাছামুক্ত রাখবো এবং এর সঠিক সেচ এবং কি পরিমাণ শুরুতেই আমরা সার প্রয়োগ করব এবং কি কি গুরুত্বপূর্ণ কাজগুলো করলে আমাদের পরবর্তী গমের জমিতে ফসল কিন্তু অনেক ভালো হবে। তো আপনারা বিস্তারিত দেখতে থাকুন, আমি বিস্তারিত আলোচনা করছি। তো বন্ধুরা, সর্বপ্রথম গম বোনার পর আমাদের কিন্তু মোটামুটি 2 সপ্তাহ ছেড়ে দিতে হবে গম সমানভাবে অঙ্কুরিত হয়ে বের হওয়ার জন্য। এরপর যখন গমের জমি থেকে গম সুন্দরভাবে অঙ্কুরিত হয়ে যাবে, তারপর আমরা আরও কিছুদিন অপেক্ষা করব। মোটামুটি 3 সপ্তাহ অর্থাৎ 21 দিন হয়ে গেলে আমরা গমের জমিতে যদি হাত নিড়ানি দিতে পারি, তাহলে কোথাও কিন্তু ছিটাতে গেলে কিন্তু গম কিছু ঘন হয়ে যায়। যদি কোথাও ঘন মনে হয়, তাহলে সেই জায়গাগুলোকে আমরা কিন্তু সর্বপ্রথম পাতলা করে দেব। এবং ছোটোবেলায় অনেক কিন্তু ছোট ছোট ঘাস এই পাতলা করে দেওয়ার সময় যে ঘাসগুলো থাকবে, তো সেই ঘাসগুলো যদি পারি আমরা কিছুটা কিন্তু আগাছামুক্ত করে দেব, অর্থাৎ নিড়ানি দিয়ে। এবার অনেক দাদারা মনে করছেন যদি নিড়ানি দিতে না পারেন, যে তাহলে আপনারা যে কাজটি করবেন, গমের জমিতে কিন্তু রস অবস্থায় যদি কিছু কিছু জমিতে রস থাকে, কিছু কিছু জমিতে কিন্তু রসের কম বেশি হয়। তো যে সকল জমিতে রস নেই বা কম থাকবে, আপনারা প্রথমে সেচ দিয়ে নেবেন, তারপর কিন্তু গমের জমিতে আগাছার জন্য স্প্রে দেবেন। এবং যে সকল জমিতে রস যদি থেকে থাকে, তাহলে আপনারা শুরুতেই আগাছার জন্য স্প্রে দেবেন এবং পরবর্তী সময়ে সেচ দিয়ে সার দেবেন, অথবা সার দিয়েও সেচ দিতে পারেন। তো গমের জমিতে সাধারণত যেসব আগাছা হয়, তার জন্য সবথেকে বেশি পরিমাণে চলে কিন্তু মেট্রিবুজিন 70% এই গ্রুপের হার্বিসাইড বা ঘাসমারা আমরা যেটা বলে থাকি। এটা যেমন আমাদের ভারতবর্ষে টাটা মেট্রিও হতে পারে, অথবা কৃষি রাসায়নিক ক্রিজিন হতে পারে। মেট্রিবুজিন 70% রয়েছে, এটা দিলে কিন্তু আগাছা মোটামুটি মুক্ত হয়ে যাবে, সবথেকে বেশি চলে এটা। কিন্তু একটু যদি আধুনিকতার দিকে যাই, সময়ের সাথে সাথে আমাদের নতুন নতুন কিছু আগাছানাশক আমরা ব্যবহার করতে পারি, যাতে সুন্দরভাবে গমের জমিতে সব ধরনের আগাছা দূর হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে মেট্রিবুজিন 42% এবং এর সাথে ক্লোডিনাফস, প্রোপারজিল 12%, WG, এই যে টেকনিক্যাল নামটা বললাম, এটা ইউপিএল এর শগুন নামে পেয়ে যাবেন। আমি টেকনিক্যালগুলোর কথা অবশ্যই আপনাদের ভালো করে শুনতে বলবো, বিভিন্ন কোম্পানির হতে পারে, আপনারা ব্যবহার করতে পারেন সেম টেকনিক্যালের হার্বিসাইড। এছাড়াও এখন কিন্তু খুব ভালো চলছে এফএমসি এর অ্যাফিনিটি, যার মধ্যে রয়েছে কারফেন্ট্রাজোন ইথাইল 40% ডিএফ ফর্মে আছে এটা আর কি, অর্থাৎ পাউডার ফর্মে। তো বাংলাদেশের যেসব দর্শক বন্ধুরা দেখছেন, আপনাদের ওখানে এফএমসির অ্যাফিনিটি আপনারা সেম টেকনিক্যালে পাবেন। আপনাদের ওখানে
কার্ফেন্ট্রাজোন ইথাইল 40% ডিএফের সাথে আইসোপ্রোটিউব নামে আপনারা মানে একসঙ্গে রয়েছে এই দুটো টেকনিক্যাল। আপনারা আপনাদের ওখানে এই অ্যাফিনিটিটা পেয়ে যাবেন। আপনারা কিন্তু নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। যেগুলোর কথা বললাম আমি এগুলো মানে যেগুলো ঘাস মারার কথা বললাম এগুলোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এবার বন্ধুরা বলে রাখি যে যখনই কিন্তু মেট্রিবিউজিন 70%টা জমিতে স্প্রে দেওয়া হয় তারপর কিন্তু হালকা কিন্তু গমের জমি কিন্তু হলদেটে বর্ণ ধারণ করতে পারে, সেক্ষেত্রে আপনারা পরবর্তী সেচ এবং সার দিলে কিন্তু পুরোপুরি ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা এরপর আসি সার ব্যবস্থাপনা। মোটামুটি এই সময় আপনারা মোটামুটি 25 থেকে 26 দিন বয়সে কিন্তু সার দেবেন। বিঘা প্রতি আপনারা 18 থেকে 20 কেজি হারে কিন্তু ইউরিয়া এই সময় দেবেন এবং এর সাথে জিঙ্ক সালফেট মোটামুটি 1 কেজি হারে প্রয়োগ করবেন। শুরুতেই আমরা একটা সার ব্যবস্থাপনা করেছিলাম, যা আগের ভিডিওতে বলে দিয়েছিলাম কতটা কি করতে হবে। এবং এই সময় কিন্তু আপনারা জিঙ্কের সাথে যদি জিঙ্ক সালফেটের সাথে যদি ইউরিয়াটা মিক্স করে দেন তাহলে কিন্তু গাছ কিন্তু খুব সুন্দর হবে। দেখুন এই ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি, এগুলোতে সবগুলোতেই কিন্তু জিঙ্ক সালফেট ইউরিয়ার সাথে সেচ দেওয়া হয়েছে, যার কারণে দেখুন কত সুন্দর কিন্তু গমের চেহারা হয়েছে। এবং দেখুন আগাছাও কিন্তু একদম নেই, আগাছাও একদম নির্মূল হয়ে গেছে এবং হালকা পাতলা রয়েছে। ছিটানোর ব্যাপারটা একটা রয়েছে, যদি ঠিকঠাক ছিটাতে পারেন সব দিকে সমানভাবে তাহলে কিন্তু আগাছার সেরকম হবে না। তো এভাবে আপনারা গমের জমিতে সার এবং সেচ ব্যবস্থাপনা করুন এবং এর সাথে আপনারা কিন্তু হার্বিসাইড অর্থাৎ ঘাস মারাটা যেগুলো বললাম সেগুলোর থেকে একটা ব্যবহার করুন। খুব কম পরিশ্রম এবং স্বল্প সময়ে কিন্তু অধিক লাভ ধানের থেকেও দিয়ে থাকবে গম, যেহেতু গমের চাষ এখন অনেকটাই কমে গেছে, তাই আপনারা নিশ্চিন্তে এই চাষ করতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।